ভাই বাজার একটু ভালো হলে ব্যবসাটা ভালো হয়, বাজার যদি ভালো না হয় ব্যবসা কখনোই ভালো হবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। এই পেঁয়াজের হাট থেকে জানিয়ে দিব আজকের বাজার দরে কেমন দাম রয়েছে, পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে তাদের আত্মনাত অনুভূতি জানিয়ে দিব। সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন। তো আমরা সরাসরি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আজকে কয় শত মন পেঁয়াজ কিনলেন? ভাই আজকে কিনতে তো লাস্টে মনে হয় 400-500 মন হয়ে গেল। 500 মন মতো হয়ে গেছে। হ্যাঁ ভাই। এক গাড়ি তো পার হয়ে গেল। হ্যাঁ এক গাড়ি তো পারি, মানে মিল করতে দিলে এক গাড়ি বেশি হয়ে গেল। বেশি হয়ে গেছে। দর্শক এই দেখুন ভাই এখানে মোটামুটি 500 মনের উপরে পেঁয়াজ কিনেছে ভাইরা। ভাইজান আপনার পেঁয়াজ কোথায় পাঠাবেন? এই যে পেঁয়াজ পাঠাবো ভাই ময়মনসিং আছে, হালুয়াঘাট আছে, মুক্তাগাছা আছে, সব ওই রাস্তা হ্যাঁ, উত্তরবঙ্গে নাকি? অল্প কিছু টাকা আছে। অল্প কিছু মাল আজকে ঢাকায় যাবে, ঢাকা বাদ আছে। বাকি সব ওই দিকে যাবে, ময়মনসিংহ রোডে। সব ময়মনসিং রোডে। বড় ভাই শুনলাম পেঁয়াজের বাজার উথাল পাথাল, গতকালকে ছিল একটু বেশি, আজকে একটু কম। ভাই আজকে 50 টাকা বাজার কম গেছে কালকের চাইতে। কেজিতে 1 টাকা। 1 টাকা কম গেছে। ওই তো ধরুন মনে করেন যে আজকে কিনছি 1220-30 এরকম চটি পড়ছে, কোনটা 50 টাকা পড়ছে এইরকম। সম্পূর্ণ সাইজের উপর দাম। সাইজের উপর। আপনারা কিনলেন কত? চটি তো একটু কম পড়ে থাকে। আমার চটি মনে করেন যে পড়ছে 1240 টাকা। 1240। হ্যাঁ। আর মাল কিনা কেমন আছে? কেমন মাল মোটামুটি খারাপ হবে না, মাল ভালো। ভালো মাল। হ্যাঁ। এই জায়গা দর্শক একটু দেখেন 100 মাল আছে। 100 মাল আছে, কিন্তু মালটা ভালো আছে, কোরা মাল একবার। বড় ভাই এই যে পেঁয়াজের বাজার উথাল পাতাল, ব্যবসার পরিস্থিতি কেমন আপনাদের? ভাই বাজার একটু ভালো হলে ব্যবসাটা ভালো হয়, বাজার যদি ভালো না হয় ব্যবসা কখনোই ভালো হবে না। ঠিক। বা মালের দাম পালি পরে দেখা যায় গৃহস্থ বাঁচবি, আমরাও বাঁচবি। বাজারও লাগবে, দেখা যাচ্ছে যে 2022 হলে তাইগা সবাই বাঁচে, গৃহস্থ বাঁচবি, ব্যাপারেও বাঁচবি। গতকালকের বাজার একরকম, আজকের বাজার আজকের একরকম। তাহলে কাল আমরা কিনছি, কাল ওইগুলো কিন্তু আমাদের লস গেছে। আবার যে ভাই বাজার কমে যাবে না এরকম কোনো সিওরিটি শিওরের নাই। আর 10-12 দিন পরেই তো মনে করেন হালি পেঁয়াজ উঠে পড়বে, আবার রসুন লেগে যাবে নি ফুল, তখন দেখা যাবে নি যে আর মানে সমস্যাই নাই, পিদের কোনো অভাবই নাই। পিদির যে পিজ আছে তাতে 6 মাসে কোনো জায়গায় যদি অ্যাকশন নাও দেয় তাও কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই না না না, মোটামুটি দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে এখন আর বাইরের পেঁয়াজ কোনো প্রয়োজন নাই না ভাই। কোনো প্রয়োজন নাই, কোনো দেশের পিদিরই দরকার নাই। কোনো দেশের পেঁয়াজ না না, এই দেশের গৃহস্থর তো বাঁচা লাগবে, বাংলাদেশের গৃহস্থর বাঁচা লাগবে না। বেটারা এই মুড়ি কাটা পিস লাগাইছে, এর তো কোটি টাকা লস। এখন আবার আলি আছে, আপনার হচ্ছে রসুন আছে, এরা তো যদি দাম 2 টাকা না পায় তাহলে তো এদের লস হয়ে যাবে। হ্যাঁ। তাহলে তো ব্যবসা অচল হয়ে যাবে সবারই। ভাই গৃহস্থ বাঁচলে সবাই বাঁচবে। অনেকে আপনার নাম্বারটা চাইছে, একদম আপনার নাম ধরে বলছে ভাই নাম্বারটা দেন। আপনি কি নাম্বার দিবেন? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন। 01749 01749 819030 819030। দর্শক 01749 819030 এই নাম্বার ফোন দিলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন। আর আজকে দেখুন কি পরিমাণ পেঁয়াজ, মাশাআল্লাহ একদম পেঁয়াজে ভরে গেছে রে ভাই হাট। আচ্ছা ভাই আমদানি কি সামনে বাড়বে না কমবে? ভাই এই পেঁয়াজটা এখন আমদানি কমে যাবে, এখন 10-12 দিন গেলে পরে আপনার হালি পেঁয়াজটা উঠে পড়বে। হালি পেঁয়াজ? হ্যাঁ। তাহলে হালি পেঁয়াজের খেলা শুরু ভাই। হ্যাঁ হালি পেঁয়াজ তো উঠবে, এবার লাগাইছে মানুষ প্রচুর পরিমাণ, এই জন্য তো বাইরের পেঁয়াজের দরকার হয় না, কারণ দরকার হবেও না। আপাতত 6-7 মাসের মধ্যে দরকার নাই। আমার এই পিসগুলা মনে করো যে পরিমাণ আমদানি হবে, আর 15 দিন পর হাটে পিস আমদানি হবে 40 গাড়ি, 30 গাড়ি, 50 গাড়ি প্রতিবার আমদানি। আচ্ছা আচ্ছা, এত আমদানি হবে। এত আমদানি। হ্যাঁ পিসের অভাব নাই। লাল খালে সব জায়গায় মানুষ পেঁয়াজ লাগাইছে। এই যদি আল্লাহ আর একটা বৃষ্টি দেয় মনে করো বিঘে বইতে আরো 20 মণ বাইরে যাবে। 20 মণ বাইরে যাবে। হ্যাঁ ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন হাটের একজন বিশিষ্ট ব্যবসায়ী।